আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন আল্লাহর মতো ভালো আছেন। আমিও ভালো আছি। আসছে কুরবানি ঈদ। আজকে আমি আপনাদেরকে খুব সহজে আচারি গরুর মাংস রান্না করে দেখাবো। রান্নাটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন। এটা হচ্ছে গরুর মাংস। আমি গরুর মাংসটা প্রেসার কুকারে এখন নিয়ে নেব। যাদের প্রেসার কুকার নাই সেম প্রসেসিং এ হাঁড়িতে এভাবে মাংসটাকে নিয়ে নেবেন। দিয়ে দিলাম একটা টমেটো কিউব করে কেটে। একটা রসুন থেকে কয়েকটা ফল দিলাম। দিলাম পেঁয়াজ কুচি হাফ কাপ, 3 টুকরা দারচিনি, একটা কালো এলাচ, কয়েকটা লবঙ্গ আর গোলমরিচ, 3টা সাদা এলাচ। দিয়ে দিচ্ছি লবণ 1.5 চামচ, মরিচের গুঁড়া দিলাম হাফ চামচ, যে যেমন ঝাল খাবেন সে সেভাবে দিয়ে নেবেন। ভাজা জিরা গুঁড়া দিলাম হাফ চামচ, হলুদ গুঁড়া দিলাম হাফ চামচের একটু বেশি, আদা রসুন বাটা দিলাম 1 চামচ। এখন মাংসটাকে ভালোভাবে মাখিয়ে নেব। যেহেতু আমি আচারি মাংস রান্না করব গরুর মাংসটা, এজন্য আমি এখানে কোনো তেল দিইনি। মাংসটাকে এখন ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। আর যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে মাংসটাকে এভাবে মাখিয়ে আধা ঘন্টা রেখে দেবেন, তাহলে খেতে আরো দারুণ লাগবে। আমার মাংসটা মাখা হয়ে গেছে, আমি হাতটাকে মুছে দিলাম। প্রেসার কুকারের মুখটা লাগিয়ে দিচ্ছি। আমি এখন গরুর মাংসটাকে 5টা সিটি দিয়ে নিব, মানে সিদ্ধ হওয়া পর্যন্ত মাংসটা ভালোভাবে সিদ্ধ হতে হবে। সিদ্ধ হয়ে গেছে, আমি প্রেসার কুকারটা নামিয়ে চুলার উপর প্যান বসিয়ে দিয়ে দিলাম সরিষার তেল, 4টা শুকনো মরিচ, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর অবশ্যই তেলটাকে গরম করে মরিচটাকে দিবেন। দিয়ে দিলাম রসুনের ফল 6-7টা। এখন পেঁয়াজটাকে আমি ভালোভাবে ব্রাউন কালার করে ভেজে নেব। আমি প্রেসার কুকারটা নামিয়ে রেখেছিলাম, দেখেন মাংসটা আমি আপনাদেরকে খুলে দেখাই। দেখেন মাংসতে আমি কিন্তু একটু পানি দিইনি, তারপরেও মাংস থেকে পানি বের হয়েছে। মাংসটাকে এভাবে নেড়ে চেড়ে দিলাম। পেঁয়াজটাকে আমি ব্রাউন কালার করে ভেজে নেব। যেহেতু আচারি মাংস, অনেকে তো অনেকভাবে মাংস রান্না করেছেন। গরুর মাংসের মধ্যে আচারি মাংস রান্নাটা সবচাইতে মজার। আপনারা চাইলে এখানে একটু টক কিছু দিতে পারেন, তবে আমি টক ছাড়া দিয়েছি। দিয়ে দিলাম 5 ফোড়ন। 5 ফোড়ন আমি হাফ চামচের বেশি দিয়েছি, 1 চামচের কম দিয়েছি। যখন 5 ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, একটা ঘ্রাণ বের হয়েছে, তখন মাংসটাকে ঢেলে দিলাম। মাংসটা ঢেলে দেওয়ার পরে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি, ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। যদি সিদ্ধ কম থাকে তাহলে কিন্তু সিদ্ধ হয়ে যাবে। দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া হাফ চামচের কম, ভাজা জিরা গুঁড়া দিলাম হাফ চামচ। মশলা দেওয়ার পরে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। আর অবশ্যই এখানে একটু চিনি দিবেন, তাহলে খেতে আরো দারুণ লাগবে। দিয়ে দিলাম চিনি আমি 1 চামচের একটু কম। চিনি দেওয়ার পরে আবারও মাংসটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম। আমরা তো অনেকে অনেকভাবে মাংস রান্না করে খেয়েছি, একবার এই আচারি মাংসটা রান্না করে খাবেন, আশা করছি ভালো লাগবে। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আবারও ঢাকনাটা উঠিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। আর এই আচারি মাংসটা সাদা ভাত, পোলাও, রুটি, পরোটা সব সাথেই খেতে ভালো লাগে। যে একবার খেয়েছে এই মাংসটা সে বারবার খেতে চাইবে। আশা করছি এই মাংস রান্নাটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, লাইক দিতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক মূল্যবান। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন গরুর মাংস রান্নাটা কেমন হয়েছে। আচারি গরুর মাংসটা লাল লাল করে ভেজে নিলাম। আর এরকম আচারি গরুর মাংসের মধ্যে কোনো ঝোল বা গ্রেভি থাকবে না, একেবারে ভাজা ভাজা করে রান্না করতে হবে। আচারি গরুর মাংস রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। একটা সার্ভিং প্লেটে উঠে নিচ্ছি, এটা হচ্ছে ফাইনাল লুক। আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।